দারুণ লাগছে। দেখো ডিমগুলো অপেক্ষা করছে কখন আর কি ঝোলের মধ্যে যাবে। আমরা বুড়ো টুটো হয়ে গেছি, মরে যাবো কদিন পরে, যার জন্য আমরা খেতে যাই। পাড়ার মধ্যে তো 2-4 পিস তো মাছ খেতে হয়। এই যে জল চলে গেল কিছুক্ষণের মধ্যে। ডুমুরটা বেশিক্ষণ লাগে না রান্না করতে। আরে ডুমুর দিয়ে মাছ, চিংড়ি মাছ দিয়ে তো কেমন? হ্যাঁ ভালো তো। মা আবার এই পোচটা কিসের জন্য মা? একটা করে রাখলাম। তাহলে এই পোচটা আমাকেই দিও। আজকেও কিন্তু মা এই চাল তুলে রাখছে দেখতে পাচ্ছি। অনেকে বলে না চাল এখানে না আমরা মঙ্গল ঘটে রাখি। হ্যাঁ মঙ্গল ঘটেও রাখি, সেটা তো ঠাকুর ঘরে পুজো করার জন্য, পুজো করে। আর এটা এমনি তুলে রাখি। এই চালটাও দিয়ে পাঠাবো, মঙ্গল ঘাটের চালও দিতে হবে। আবার চা খাচ্ছেন? হ্যাঁ। আর কত চা খাবেন? আমি মাসে 14 বার খাই। ও মা ক রাউন্ড চলছে মা? 3 রাউন্ড না 4 রাউন্ড? 3 রাউন্ড চা চলছে। এখনো 2 রাউন্ড বাকি আছে। এখনো 2 রাউন্ড বাকি আছে। আমি আবার বুধবার দিনকে লাইন চলে দেখাবো। বাবা আবার দেখাবে এদিক ওদিক সেদিক। আর বাবা আর কোনো চাপই নেই, কোনো ব্যাপারই না। দেখ আমরাই টেনশন নিচ্ছি, বাবার কোনো চাপ নেই মা। হ্যাঁ আমরাই টেনশন নিচ্ছি। তুমি আগে আজকে মেন কোর্স করে দিচ্ছ, আজকে কি সাব কোর্স হবে না কিছু? না না ডুমুরটা করবো। ও আচ্ছা ডুমুর করবে, তার জন্য কি দিলা? খুব আবার এই তেল শিখাচ্ছে সরষের তেল, না সাদা তেলের ভেতরে কি দিলা? জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করা নাকি? সেদ্ধ করা ডুমুরগুলো চলে গেল। ডুমুর আগে বাড়িতে আনা হতো আর মা কাটতো, আর এখন ডুমুর কেটে আনা হয়। হ্যাঁ তাহলে কয়টা কাজ করবেন? ডুমুর কেটে আনবেন না, ওইটুকু বলছো তো একটু বেশি করে আনবেন। হ্যাঁ কি বলছে? 7 দিন পর? 7 দিন পর ডুমুর রান্না করছে? 7 দিনের মধ্যে কিরকম রান্না হয়েছে? হ্যাঁ তাও তো ঠিক, এই তো ঠিকই বলেছে, 7 দিনে তো অনেক রান্না হয়েছে। কি করবে? ডুমুরটা আর হয়নি এটা বলতে যাচ্ছে। কি করবো কত রান্না, মানে আমরা এখন মনে হচ্ছে রেফারিগিরি করছি। যাই হোক এখন ডুমুর হচ্ছে, ওইদিকে ডিম হবে। এতগুলো ডিম মা, কালকেও কি ডিম চালাবো নাকি? হ্যাঁ ডিম করে রেখে দেবো। হ্যাঁ আমি তো শ্রাদ্ধ বাড়ি এই ধরনের বাড়ির খাবার একদম বন্ধ করে দিয়েছি। পার্সোনালি আমি এসব খাই না, কারণ হচ্ছে আমি গীতাতে পড়েছি অনেক কিছু, এবং পড়ার পরে আমি ভয় পেয়ে গেছি। আমি না খাই না এসব করি। আমাকে অনেক রকমভাবে বলে যে তুমি ফেমাস হয়েছো, এই করেছো সেই করেছো, কিন্তু আমি পার্সোনালি বলছি আমি কিন্তু এসব খাই না। আমি গীতা ফিতা পড়ে বুঝে গেছি অনেক কিছু। কি বুঝেছি এবার যদি তোমরা জানতে চাও তাহলে পরের ভিডিওতে বলবো। আমরা বুড়ো টুটো হয়ে গেছি, মরে যাবো কদিন পরে, যার জন্য আমরা খেতে যাই। পাড়ার মধ্যে তো 2-4 পিস তো মাছ খেতে হয়, 3-4 পিস মিষ্টি খেতে হয়। না মিষ্টি খাই। হ্যাঁ আমি মানে নাটকে একটা সীমা থাকে, আর এই সীমা তুমি অতিক্রম করে আগের দিন খেতে পারি তো মিষ্টি খেতে দেয় না। হ্যাঁ দেবে কেন? লজ্জা লাগে না? চেন্নাই থেকে এমনি করে নিয়ে এসেছিলাম। আচ্ছা এর ভেতরে কি কি আছে মা? লঙ্কা, আদা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদার গুঁড়ো। আদার গুঁড়ো না, আদা তো হলুদ দাওনি? ওকে এটা কোনো ব্যাপার না। মানে তবে ডুমুর খাওয়া নাকি খুব ভালো শরীরের পক্ষে, তুমি জানো মা? ভালো তো কাটে কে? কাটে তুমি তো কাটুনি, কিনে আনা হয়েছে। হ্যাঁ কিনে কতটুকু? কিনে তুমি কেটেছো বলছো? আমার সামনেই কেনা হয়েছে, এটা 20 টাকা দিয়ে কিনেছে বলছো। 20 টাকা? হ্যাঁ তাহলে আমি সেদিনকে এত ডুমুর কেটেছি। আচ্ছা বলছিলাম আজকে কি ওই এটা আছে, ইঁচড়টা আছে? ইঁচড়টা ওই তো ইঁচড়টা যা হয়েছিল না পুরো কচিকাষ্ট, মানে বাড়ির ফেমাস ইঁচড় হয়ে গেছে। এই যে জল চলে গেল কিছুক্ষণের মধ্যে। ডুমুরটা বেশিক্ষণ লাগে না রান্না করতে। আরে ডুমুর দিয়ে মাছ, চিংড়ি মাছ দিয়ে তো কেমন? হ্যাঁ ভালো তো। ডুমুর দিয়ে মাছের মাথা দিয়ে বলে কেমন হতো? আচ্ছা ডুমুর দিয়ে বড়ি দিয়ে হলে কেমন লাগবে? চিংড়ি মাছটা খুব ভালো লাগতো নাকি? কিন্তু জল জল খায়, নিরামিষই ভালো লাগে, অনেকে পেঁয়াজ দিয়ে খায়। জল জল করে ফেলছো, এটা কি হবে মা? শুকাবো তো। শুকাবো তাই তো? এটা গুঁড়োর মধ্যে তো ঘি গরম মশলা যাবে। হ্যাঁ ও বাবাকে আর দেবো না। হ্যাঁ 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 বাবাকে দেবো না। বাবাকে দেবা না? অল্প একটু ঘি গরম। মাকে তো ডিমের মধ্যে এরকম করে একটু ইয়ে করে দিচ্ছে যাতে ভেতরে রস টস যায়। তবে হাঁসের ডিম একটা আলাদা ফিল পাওয়া যায়। হাঁসের ডিমের ভালোবাসা একটা অন্যরকম, সেটা মুরগির ডিমে নেই। আচ্ছা এরপরে কিন্তু চলে গেল গরম মশলা, কারণ পরিমাণটা তো অত্যন্তই কম আজকে কিন্তু বইটা পরিমাণ খুব কম। হ্যাঁ বাবারটা তুলে রেখেছো কই? তা আমারটা তো তুলে রাখতে পারতা চিনি ফিনি ছাড়া। হ্যাঁ ঘিটাও চলে গেল। একটুখানি চিনি দিচ্ছি, বেশি অল্প একটু তরকারি।
আমও চিনি ছাড়া খাবো এবার থেকে বাবার মতো। নিরামিষ তরকারি না, আমও দরকার নেই, ভাই জিনপিন আছে, দেখা গেল 30 বছর পর থেকে আমার সুগার পুগার হয়ে গেল, হবে তো? তখন কি হবে? না না জিনফিন থাক না, আমাদের তো আমার হঠাৎ দরকার নেই ভাই, আমি আগেই আমার মার তো নেই। না আমার ভয় লাগে, তোমার মায়ের ওইটা নেই, তোমার মায়ের তো আবার শ্বাসকষ্ট আছে। হ্যাঁ তা কি হয়েছে, তার তাহলে? কি সুগার নাকি? ও বাবা, শ্বাসকষ্ট তো আরো কেস, এ তো হাঁপানি কেস, সেটা তো আমার নেই। এ তো কোনোদিন পাহাড়েই যেতে পারবো না, তখন কি হবে? পাহাড়ে দু অর্ধেক উঠে হাঁপানি টানবে, পুরো মরে যাবে, হয়ে গেল খবর শেষ এখানে। তারপর নমিনি যা আছে সব মা পেয়ে যাবে। আমার দরকার নেই, আমি তোর আগে মরতে পারি সবার আগে। এই হচ্ছে নেমে গেল। ওমা এই তো সেই কি বলে এঁচড় দিয়ে চিংড়ি মাছ, কিন্তু চিংড়ি মাছ ছাড়া এঁচড়, তাই তো? যে এঁচড়ে চিংড়ি মাছ পাওয়া যায় না, এঁচড়ে চিংড়ি মাছ পাওয়া যায় না, কিন্তু এঁচড়টা টেস্ট হয়েছিল আজকে, একদম গাছ থেকে কেটে এনেই রান্না করা হয়েছিল। এই দেখো, উফ পুরো রেডি এঁচড় চিংড়ি। ওমা ডিমগুলো কি নুন আর হলুদ মাখিয়ে রাখলে নাকি? আলুটাকে সেদ্ধ করে রেখেছো? সব সিদ্ধ করে রাখি। ওকে, একদম ডিম একদম কচাক কচাক করে ভাজা হবে। আর এই সাউন্ডটা আমার হেভি লাগে, ডিম ভাজার সাউন্ড। ওই দেখো ডিম ভাজার সাউন্ডটা আমার হেভি লাগে, পুরো কচি। আচ্ছা আলুটা কি সেদ্ধ করে রেখেছো মা? সব সিদ্ধ করলাম, এখন একটু জল ছেড়ে দিই বাবা। তো বাবা কি আলু খাবে নাকি তা বলে? বাবা আমি এমনিও খাই না। যাই হোক, এখন ডিম ভাজাভাজি চলছে, টমেটো কোরানি চলছে, পেঁয়াজটা ওখানে ভাজা হয়েছে, মানে কাটা রয়েছে। ডিমগুলো এবার কিন্তু তোলা হচ্ছে সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ। ওমা আবার এই পোচটা কিসের জন্য মা? একটা করে রাখলাম, তাহলে এই পোচটা আমাকেই দিও, দেবো। ডিমের ঝোলে পোচ। বাবা যা তেল খেয়েছে পোচটা, আমার পেটটাও যে বলবে আয় আর একটু বড় হই। যাই হোক, অনেকেই মনে করেন যে আমার দৌড় শুধুই ভিডিও করা, শুধুই ফুড ব্লগিং করা বা অন্য কিছু। তারা একদম ঠিক মনে করেন, আমি এর থেকে বেশি কিছু করতেই পারি না। এই আলু চলে গেছে এখন কচি করে। এবার কিন্তু আলুটা দেয়া আছে। মানে সেদ্ধ করা থাকলে আলুটা বেশ নরম লাগে, খুব সুন্দর হয় ব্যাপারটা। জীবনে জল ছবি মুছে রং আজ সবই। একদিন আমার খুব ইচ্ছা ছিল অভিনেতা হওয়া, আজও আছে, কিন্তু অভিনেতা হতে গেলে যে সোর্সটা দরকার হয় সেটা আমার নেই। আর তার জন্য আমি হয়ে গেলাম ব্লগার। আর অভিনেতা হলেও হয়তো মানুষের কাছে পৌঁছাতে পারতাম। আর এই ব্লগ, আমারও খুব ইচ্ছা ছিল গায়িকা হব, আর ব্লগিং করলেও আমি মানুষের কাছে পৌঁছাতে অনেকটা পেরেছি, তোমাদের আশীর্বাদ পেয়েছি, এটাও আমার কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ বলে আর ছোট করতে চাই না সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বারবার বলবো হলাম না, রান্ধুনি হলাম। রাধুনি হলেন, দেখো যেটা ভালো বোঝো, আমি অভিনেতা থেকে ব্লগার আর তুমি গায়িকা থেকে রাধুনি। রাধুনি, সংসারী, মা। চলে। আচ্ছা তেলের ভেতরে চলে গেল হচ্ছে শুকনো লঙ্কা আর সাদা জিরে। ওকে, আর এর ভেতরে কি যাচ্ছে মা? এর ভেতরে যাচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর টমেটো কোরানি, তাই তো? আদা কোরানি দিয়েছো? ওকে। একদিন মা হাঁসের ডিম, ওই আমার মা না হাঁসের ডিম করতে পারে পুরো মানে ওই ইয়ের মতন, আচারের মতন। ওইটা একবার খেতে হবে, অনেকদিন খাওয়া হয় না। অনেকে ছানার ডালনা, ছানার ডালনা আবার হবে কোনো, নিরামিষের দিন থেকে ছানার ডালনা অনেকে হবে। এক দাদা কি জানো দাদার নাম বলতে নেই মুখে, উনিও ছানার ডালনা বলছে খুব ভাল লাগে ছানার ডাল। আচ্ছা এখানে কি পেঁয়াজ আর রসুন, তাই তো? হ্যাঁ পেঁয়াজ, রসুন আর আদা, রসুন আদা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলো ভাজতে চলে গেল একদম। না মশলাটা বেশি, অনেকে বলেছে হ্যাঁ মশলা বেশি দেয় সুবিধা দিই, টমেটোটা বেশি, মানে 3টে টমেটো পুড়িয়ে কতটা হয়, আচ্ছা পুড়িয়ে দিয়েছি। আচ্ছা, আর জিরে গুঁড়ো এগুলো তো অল্প, আর টমেটো পোড়াটাই বেশি। আরে ভালো এগুলো আদা রসুন তো থাকবেই, না দিলে আর কি করবো? একটু এটুকু না দিলে কি আমার কি পেটটা ভুলবে? ভালো দেখি আমাকে কি এরকম করে কেউ রোগা করতে পারবি ভালো দেখি এত তাড়াতাড়ি? এর থেকে আর কম কি করে দেবো, পারি না। আমার ছোট থেকে এরকম করে করে অভ্যস্ত নাকি? মোটা ছিলাম না, হ্যাঁ তখন 1000বার ভাত খেয়েছি, 3বার 4বার খেয়েও রোগা। মা ছোটবেলায় রোগা ছিল, আর তার জলজান্ত দৃষ্টান্ত উদাহরণ তোমাদের দেখাচ্ছি জাস্ট। ওইখানে বিয়ে ফটো নেই, বিয়ের ফটো কোথায় আছে তখন? বিয়ের ফটো মোবাইলে রয়েছে। আরে আরে ইয়ার, বিয়ের ফটোটা কোথায় গেল? বিয়ের ফটো ওখান থেকে তো তুলে দেখা। তখন মা ছিল অনেক রোগা, কিন্তু 4-5 বেলা নাকি ভাত খেত। হ্যাঁ, কিন্তু এখন আমি ভাত খাই না, হ্যাঁ? দুপুরে খাই, রাতে একটুখানি খাই। হ্যাঁ, আমার অভ্যাস, যতই সুগার কমেছে যদি বা তা হলেও আমার মনে হয় কিন্তু তুমি তখন 4-5 বেলা ভাত খেও, তোমার রোগা। রোগা থাকতো। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কতবার খেয়েছি, কতবার ইয়ে করছি। কিন্তু এই হচ্ছে পেঁয়াজ,
এইবার কিন্তু চলে গেল ভাজা ভাজা পেঁয়াজের ওপর দিয়ে। অনেকেই বলে না ভিডিও করা খুব সোজা ব্যাপার, চলে গেল আদা রসুন পেস্ট লঙ্কা দিয়ে। যারা বলে না তাদেরকে আমি মানে বলবো আমার মতন একদিন করে দেন, 2-4 দিন। সব জিনিসই কঠিন ব্যাপার, এত সোজা নয় সব কিছু। এটাকে তুলে নিয়ে এসে এখনই রেডি করা, এখনই ছাড়া, কথা বলা, এই করা সেই করা। তাও তো আমি বলবো যারা চাকরি করে রবিবার যদি তারা ছুটি পায়, রবিবার তারা অন্য কিছু ভাববে না। আমার রবিবারও কাজ, রবিবারও ভিডিও করতে হবে, আর রবিবার তো একটু বেশিই কাজ। মানে আজকে যদি নিরামিষ মানে টিমটাকে তাহলে আমিষের মতো ধরা যায় না। যাই হোক, চলো, খুব সুন্দর। ভগবানকে বলি ভগবান আমার গলাটা যেন ঠিক রেখো, গলা যদি আমার কিছু হয়ে যায় তাহলে শেষ, আমি শেষ। এইবার কিন্তু চলে গেল আলুটা সুন্দর করে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মা, সেটা কিন্তু দারুণ লাগছে। পেঁয়াজের সঙ্গে গন্ধ হলেই তো ভালো লাগে। কেন অন্য কোনো গন্ধ ভালো লাগে না? দারুণ লাগছে, দেখো দারুণ একটা ব্যাপার। ডিমগুলো অপেক্ষা করছে কখন আর কি ঝোলের মধ্যে যাবে। এইবার চলে গেল পুরো জলটা আর কি, মানে কষে গেছিলো ব্যাপারটা। মানে ব্যাপারটা হচ্ছে কি, এটাই কিন্তু মানে সত্যি কথা বলতে যদি মেটে যাচ্ছই হতো না, আর বোঝোই তো, সবই তো বোঝো, তাহলে আর রোগা হবো কি করে? এটা না মানে ওই আর কি এতদিনের একটা নেশা হট করে কি কমে যায় নাকি? এই হচ্ছে ঝোল জল সব চলে গেল একদম। এবার ফোটাফুটি হোক আস্তে আস্তে। ওফ কি গন্ধটা বেরিয়েছে মা, ওফ ডিমগুলো চলে যাচ্ছে কচি কচি করে, এই চলে গেল, এই 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 সাবাস, হেভি হয়েছে ডিমের চোটা, যা গন্ধ বেরিয়েছে। আমি তো সবাইকে গন্ধ শুকাতে পারছি না, বাট যারা গন্ধ শুকতে মানে চান, খেতে চান, চলে আসুন সবিতা চক্রবর্তীর বাড়িতে, কিচেন সবিতাস কিচেন। অনেক রান্না, অনেক ডিম আছে, কিছু রান্না হয়নি আজকে, একজন আছে না ডিম হয়েছে একটু। তাহলে কমপ্লিট আজকের মতো রান্না, দাদা মা একটু গরম মশলা দিলেই আজকের মতো রান্না কিন্তু এখানে কমপ্লিট। সুন্দরবন ভ্রমণ আগামী মাসের 22, 23, 24 জুন সুন্দরবন ভ্রমণে ফুডি গ্রেড শুভজিতের সঙ্গে যারা যারা যেতে চান একবারে যেতে পারেন, আর মাত্র 14টা সিট অ্যাভেলেবেল আছে। চলো খাওয়া হয়ে গেছে, না ঝোলও খেতে হবে না। দেখো কি করছে, দেখো মা খাওয়ার জন্য কেন করছে, দেখো না 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 ঝোল ঝোল না, ঝোল করে খেতে হবে না, একবারে ভাত খেতে পারবে না, না হলে চলে গেল সুন্দর করে গরম মশলা চলে গেল। আজকে কিন্তু রান্না মানে এখানে শেষ, আর এইসব কত খেতে হবে না, তো খাওয়ার কি আছে, এক্ষুনি তো খেয়ে নেবো, কোথায় খাবো, এক্ষুনি খেতে হবে, আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, কোথায় যাবে, এক্ষুনি বেরোতে হবে আমাকে আর মাকে। এখনই বেরিয়ে যা বেরো এখন, শুধু খাওয়া, শুধু খাওয়া। চলো ভাত দেবো, জল দেবো, আর খাবো না।